বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ভিন্ন ধরনের একটা রান্না, লাউ দিয়ে খাসির মাংস রান্না। অনেকেই হয়তো ভাববেন লাউ দিয়ে খাসির মাংস এটা আবার খেতে কেমন হবে, কিন্তু এই রান্নাটা খেতে অনেক মজা। আপনারা না খেলে এটা বুঝতেই পারবেন না। আর এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আর এই রান্নাটা করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ নিয়েছি খাসির মাংস, তেল হাড় সহ, আর একটা কচি লাউ নিয়েছি। আর লাউটা এভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। আমি হালকা ভেজে নিয়ে এর ভিতরে আমি গরম মশলা দিয়ে দিব। এখানে একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 5টা সাদা এলাচ, একটা কালো এলাচ আর 5-6টার মতো দিলাম লং দিয়ে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। পেঁয়াজটা কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। নিয়ে এর ভিতর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চামচ পরিমাণ দেব আদা বাটা, এরপরে দেব 1 চামচ পরিমাণ আমি জিরা বাটা দিয়ে প্রথমে এই মশলাটা একটু কষিয়ে নিব। কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এই মশলাটা একটু আমি কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর ভিতর সামান্য একটু পানি দিয়ে 1 চামচ দিলাম লবণ, আর দিব গুঁড়া মশলা 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচ দিলাম হলুদের গুঁড়া। এখন সব একসাথে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা একদম উপরে তেল ওঠা পর্যন্ত আমি এই যে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে আমি এই যে খাসির মাংসগুলো দিয়ে দিলাম। খাসির মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 কাপের একটু কম পরিমাণ পানি দিলাম, দিয়ে গরম পানি দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় 15-20 মিনিটের মতো এই যে রান্না করে নিলাম। বেশ খানিকটাই কিন্তু পানি বের হয়েছে। আমি আরেকটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ খাসির মাংসটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। ভালো করে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। এই যে আবার 15 মিনিট পরে এখন অনেকটা ঝোল কমে আসছে। এখন আমি ভালো করে এই মাংসটা কষিয়ে নিব। একদম বেশ ভাজা ভাজা করে মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটাও কষানো হয়ে গিয়েছে। এখন এই যে এর ভিতরে আমি লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এখন আমি কোনো ঢাকনা দিব না, এভাবেই মিডিয়াম হিটে আমি লাউ আর মাংসটা আস্তে আস্তে কষিয়ে নিব। এতে বেশ ভালো করে কিন্তু মাংস আর লাউটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি আরও 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে মাংসটা বেশ, লাউ আর মাংসটা বেশ একসাথে ভালোভাবে কষানো আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে গরম পানি দিয়ে দিব। প্রায় 2 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিব। দিয়ে এই লাউ দিয়ে খাসির মাংস রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে দিলাম, দিয়ে আবার 10 মিনিটের মতো আমি এটা রান্না করে নিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি খুবই সামান্য 1/2 চামচ পরিমাণ একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর 5টা কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আমি মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এটা রান্না করে নেব। এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। ভাতের সাথে, রুটি পরোটার সাথে এটা খেতে খুবই ভালো লাগে। আর আপনারা এখানে গরুর মাংস, মুরগির মাংস দিয়েও এই গরমের মধ্যে এভাবে লাউ রান্না করে খেতে পারেন। যে দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে। লাউ আর মাংস দুটোই কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।